আগামী রাষ্ট্র গঠন, সরকার ভাবনা এবং পররাষ্ট্র নীতি নিয়ে বিদেশি কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীদের সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছে বিএনপি। মঙ্গলবার দিনভর কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। সকালে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন 4 দেশের রাষ্ট্রদূত। বিকেলে বিদেশি বিনিয়োগকারীদের সামনে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করছে বিএনপি। মঙ্গলবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলে 31 দফার আলোকে এসব দেশের সাথে কিভাবে কাজ করবে বিএনপি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে, সেইভাবে আন্তর্জাতিক মহলেও একটা আগ্রহ আছে, এক্সাইটমেন্ট আছে যে বাংলাদেশ ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার বিকালে গুলশানের একটি হোটেলে বিদেশি কূটনীতিক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় সভা করে বিএনপি। সভায় দলটি জানায়, জনগণের ম্যান্ডেট পেলে বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। 31 দফা এজেন্ডা কেবল রাষ্ট্র কি হবে তা নিয়ে নয়, এটি রাজনীতি কিভাবে অনুশীলন করা হবে তা নিয়েও। বাংলাদেশে শুধু নির্বাচনের জয়লাভের রাজনীতি যথেষ্ট নয়, তাই দেশের প্রয়োজনে রাষ্ট্র মেরামত ও মানুষের জীবনমান উন্নয়নে বৃহত্তর পরিকল্পনা করছেন তারেক রহমান। কোলাহল নয়, ভয় নয়, বিভেদ নয়, বরং একটি স্পষ্ট পরিকল্পনা, একটি সংস্কারকৃত রাষ্ট্র এবং এমন একটি ভবিষ্যৎ যেখানে প্রতিটি পরিবার মর্যাদার সাথে বসবাস করতে পারে, আর সেটি হোক আগামী নির্বাচনের প্রতিশ্রুতি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। আওয়ামী দুঃশাসনের সময় বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক লুটতারাজ চালানো হয়, ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ভয়াবহভাবে কমে যায়। বিএনপি সে অবস্থার পরিবর্তন আনতে চায়। অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, তাই রাষ্ট্রকে বিনিয়োগের জন্য উপযোগী করতে পূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান। অনুষ্ঠানে অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপি নেতারা। এ সময় টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের আওতায় সংস্কার ও উন্নয়ন ভাবনা তুলে ধরে দলটি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।